আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা সকলেই জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। দুঃখের বিষয় হলো পাবনা জেলাতে এতদিন কোনো বৃষ্টির মুখ আমরা দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজ সকালে আমরা পাবনা জেলাতে বৃষ্টির মুখ দেখতে পেয়েছি। আসলে কেন এই বৃষ্টিগুলো হয় না সে সম্পর্কে আজকে আপনাদের সামনে একখানা হাদিস উপস্থাপন করব, পাশাপাশি সেই হাদিসের ব্যাখ্যাটা সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা যতগুলো পাপ কাজকর্মগুলো করে থাকি, প্রত্যেকটা পাপের সরাসরি কোনো আযাব আল্লাহ তাআলা নাজিল করেন না। কিন্তু এমন কিছু পাপ আছে যেই পাপ কাজ করলে আল্লাহ তাআলা আযাব নাজিল করতে একটু দেরি করেন না। এমন 5টি আযাব রয়েছে যেই 5টি পাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের উপরে 5টি আযাব নাজিল করবেন। তাহলে চলুন আর কথা নয়, শুরু করে দেই। এমন কি পাপ আছে যেই 5টি পাপ কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ধরনের আযাব, 5 ধরনের গজব নাজিল করে দিবেন। সরাসরি আমরা হাদিস থেকে এখন আলোচনাটা শুনব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خمس بخمس ما نقض قوم العهد إلا سلط الله عليهم عدوهم وما حكموا بغير ما أنزل الله إلا فشا فيهم الفقر وما ظهرت فيهم الفاحشة إلا فشا فيهم الموت أو إلا ظهر فيهم الطاعون ولا طففوا المكيال إلا منعوا النبات وأخذوا بالسنين ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতর। রাওয়াহু ইবনু মাজাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 4019। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মধ্যে বান্দারা যখন 5টি পাপ কাজ করে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ধরনের আযাব নাজিল করেন। 1 নম্বর আযাব হলো মা নাকাদা কওমুল আহদা ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুহুম। যখন কোনো কওম চুক্তি ভঙ্গ করে আল্লাহ তাআলা তাদের উপরে তাদের শত্রুকে বিজয় দান করেন। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে কত মানুষ আমরা আছি, অহরহ আমরা মানুষের সাথে চুক্তি ভঙ্গ করছি। মানুষের সাথে আমরা লেনাদেনা করছি। এই কাজকর্মগুলো করতে গিয়ে কত ধরনের চুক্তি ভঙ্গ করছে। বিশেষ করে যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ভোটের সময় যখন আসে জনগণের কাছে কত ধরনের ওয়াদা দেয়, অথচ যখন সে নির্বাচিত হয়ে যায় তখন আর তাদের সেই চুক্তিগুলো পূর্ণ করে না। মুসলমানরা এই জাতীয় চুক্তি যতদিন পর্যন্ত ভঙ্গ করবে আল্লাহ তাআলা তাদের উপরে বিধর্মী যারা রয়েছে তাদেরকে বিজয় দান করবেন, যার বাস্তব প্রমাণ কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের মধ্যে যদিও 90% মুসলমানের দেশ বাংলাদেশ, তারপরেও আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছি। বিশ্বের দিকে তাকালে সেটাও কিন্তু প্রমাণ পাওয়া যায়। নাম্বার 2, ওমা হাকামু বিগয়রি মা আনজালাল্লাহু ইল্লা ফাশা ফীহিমুল ফাকরু। যখন দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজকে, দেশকে পরিচালনা করা হবে, আল্লাহ তাআলা তখন কি করবেন? তাদের মধ্যে দরিদ্রতা ছড়ায় দেবেন, মানুষরা আস্তে আস্তে ফকির হয়ে যাবে। নাম্বার 3, ওমা জহরাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত আও ইল্লা জহরা ফীহিমুত তাউন। সম্প্রদায়ের মধ্যে যখন কোনো অশ্লীল কাজ শুরু হয়ে যায় তাদের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু অর্থাৎ মহামারী ছড়ায় দেবেন। আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে দেখেন অশ্লীলতায় ভরে গেছে। এমন কোনো জায়গা নাই, বাজার বলেন, মার্কেট বলেন,
বিয়ে বাড়ি বলেন, মুসলমানি বাড়ি বলেন, যেখানেই আপনি যাবেন দেখবেন এমন অশ্লীলতা, এমন পোশাক আশাক পরে আমার মা আমার বোন চলাফেরা করছে যেটা দেখতে একেবারেই বিশ্রী দেখা যায়, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। নাম্বার 4, ওয়ালা তফিফুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাব্বাত ওয়া উখিজু বিসসিনিন। কেউ মাপে বা ওজনে কম দিলে তাদের জন্য আল্লাহ তাআলা কী করবেন? খাদ্য শস্যের উৎপাদন বন্ধ করে দেবেন এবং দুর্ভিক্ষ তাদেরকে গ্রাস করে দেবে, যেটা আমাদের দেশের মধ্যে অহরহ দেখা যাচ্ছে। আপনি বাজার থেকে 1 কেজি মাছ কিনবেন, আপনার সামনে সঠিক করে ওজন দেবে, ওই মাছটা আপনি যখন বাহিরে মাপ দেবেন বা ওজন দেবেন দেখবেন সেটার মধ্যে 1 কেজি নাই। এ তো 1 কেজির কথা বললাম, হাজার হাজার টন যখন বিক্রি করা হচ্ছে সেইখান থেকে মানুষেরা কি করছে? মাপে বা ওজনে কম দিচ্ছে, যাহার কারণে আমাদের দেশের মধ্যে একটু লক্ষ্য করে দেখুন, আমাদের দেশে আগে যেমন খাদ্য শস্য উৎপাদন হতো, বিশেষ করে নারকেল গাছের দিকে তাকান, ডাব গাছের দিকে তাকান, সুপারি গাছের দিকে তাকান, কত সুপারি হতো, কত ডাব গাছে ধরতো। আস্তে আস্তে কিন্তু এইগুলো কমে যাচ্ছে। জমির উৎপাদিত ফসলের দিকে তাকান, আগে জমিতে কত ফসল উৎপাদিত হতো, এখন কতটুকু ফসল উৎপাদন হয়, যদিও হয় সেইটার মধ্যে কোনো বরকত নাই। যদিও বলেন আমরা আগের চাইতে অনেক ফসল পাই ক্ষেত থেকে, কিন্তু সেই ক্ষেতের ফসলের মধ্যে কিন্তু বরকত আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল রয়েছে। এজন্য দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তিরা মাপে বা ওজনে কম দেবে তখন আল্লাহ তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ নাজিল করবেন, খাদ্য শস্যের উৎপাদন বন্ধ করে দেবেন। 5 নম্বরে বলা হচ্ছে ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতর। কেউ যাকাত দেয়া বন্ধ করলে তাদের থেকে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন, যার বাস্তব প্রমাণ কিন্তু আমরা দেখছি। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, অথচ যখন বৃষ্টি হওয়ার দরকার ছিল তখন কিন্তু বৃষ্টি হয়নি। আপনারা সবাই লক্ষ্য করে দেখেছেন, আসলে মানুষের বৃষ্টি যখন প্রয়োজন হয় আল্লাহ তাআলা বৃষ্টি দেন না, এটাই হচ্ছে আযাব। আবার এমন সময় হয় মানুষের যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আল্লাহ তাআলা অসংখ্য বৃষ্টি বান্দাদেরকে দান করে থাকেন। এর একটাই মাত্র কারণ, মুসলমানেরা যাদের উপরে যাকাত দিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব করে দিয়েছেন, তারা যখন সঠিক হারে যাকাত প্রদান করবে না, আল্লাহ তাআলা তাদের উপরে আকাশ থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেবেন, যার বাস্তব প্রমাণ হলো ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতর। সঠিকভাবে যাকাত আদায় না করলে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন।